আমি গেলাম হজ, তো জিয়ারত করলাম, প্রত্যেকদিন যাইতাম জিয়ারত। সরকারি আলিমকল আছে না নি তারার দেশ, ও তাই ভাই নিছে। ভাইয়া আমারে প্রশ্ন করে রাখি যে তুমি ইনো দীক্ষা এদিকে মুখ করিয়া তুমি দোয়া করিও না, নবীজিরে দীক্ষা দিকে মুখ করিয়া কি দোয়া করতে দেয় না? হাসানাই নি দোয়া করতে দেয় না, হয় কাবার দিকে দোয়া করো, ও কাবা ওদিকে। ইনো একটা মাসলা আছে যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইরে আব্বাসীয় খলিফা আবু জাফরে প্রশ্ন করছিলা, নবীজি রোজা শরীফ জিয়ারত গেছলা, তাই ডাক দেয়া কইল, ও মুফতি যাব, তৎকালীন যুগের বড় মুফতি ইমাম মালিক রহমতুল্লাহ। বাদশাহ ডাক রাখি যে আমার তো জিয়ারত শেষ হয়ে গেছে, এখন আমি দোয়া করতাম কোন দিকে? কিবলা বানাইতাম, খালি নবীজিরে কিবলা বানাইতাম না কাবারে কিবলা বানাইতাম? তখন ইমাম মালিক রহমতুল্লাহ ফরমায়, ইস্তাকবিল হু ফাইন্নাহু সাল্লামা ওয়াসিলাতু ওয়াসিলাতু আবিকা আদম আলাইহিস সালাম। তুমি নবীজিরে কিবলা বানাও, ওয়ালিমা তাসরিফা আনহু ওয়াজহাক, আমার নবীজির থেকে তুমি চারাক কোন দুঃখে সরাইবে? তুমি নবীজিরে কিবলা বানাইয়া দোয়া করো, কারণ আমার নবীজি হইলা তোমারও ওসিলা, তোমার পিতা আদম আলাইহিস সালামের ওসিলা। সুবহানাল্লাহ। তো আমার লোকে তার অনেক সময় যোগলা তর্ক হয়েছিল, 45 মিনিটের যোগলা রোজা শরীফের পাশে। আমারে বুঝাইতে পারেন যে সে কর নবীজি তো মরা নবী, নবীজির যদি সামনে আমরা দখরিয়া যে আমরা ইতা করি, তার নবীজি শুনই না দখরিয়া। আর আমি কইলাম না আমরা রসুল কবরত জীবিত ওয়াহুয়া হাইয়্যুন। আমার লগে অনেক তর্ক করলো, প্রায় 45 মিনিট করতে করতে তার মুখে দিয়ে ফেনা পর্যন্ত বাড়াই দিছে। আমারে তো বুঝাইতে পারে না। আমি কইলাম বেটা আমরা ফাইটার, বাংলাদেশের ফাইটার, তুই আমারে গীতা বুঝাইবি? হ্যাঁ, বুখারি শরীফর দলিল দিলাম, জোর দলিল দিলাম, ওতা দলিল দিলাম। পরের দিন আবার ভাইছে, ভাইয়া কর আপনার বুঝইছে নি? আমি বললাম যে বুঝইছে, নবীজি জীবিত আসেন খবর আলহামদুলিল্লাহ হোক। বাদে আমারে কইল ঠিক আছে ভাই আপনি যাও যখন। আমি কইলাম শুনো, ইলা ভুল মানুষরে বুঝাইও না, এটার লাগে তোমরা আল্লাহর কাছে দায়ী থাকো, ঠিক নেই খোকা? দায়ী থাকনি না, থাকতো না যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রওজা শরীফে রওজা আথরে জীবিত আছে, নাইলে উম্মতর আমল কিভাবে নবীর কাছে পেশ করা হবে? নবীজি ফরমায়েন, হে আমার উম্মতেরা, তোমরা আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়িও, তোমাদের দুরূদ শরীফ আমি নবীর কাছে পেশ করা হয়, বিশেষ করে জুমাবারে বেশি করে পড়িও। সাহাবী প্রশ্ন করিলিলা, ইয়া রাসূলুল্লাহ ওয়াকাদ আরিমতা ও বালিতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি তো মরার বাদে মাটির লগিয়ে বেশি দিবা, আমরা দুরূদ শরীফ কিভাবে আপনার সামনে পেশ করা হবে? নবীজি তখন ফরমাইলা, ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা সাদাল আম্বিয়া। সাহাবীরে, আল্লাহ জমিনের জন্য নবী রাসূলদের জিসিম মুবারক বক্ষণ করা কিয়ামত পর্যন্ত হারাম করে দিয়েছেন। নবী রাসূলগণ কবর জগতে জীবিত আছেন, শুধু জীবিত নয়, ওয়াহুম ইউসাল্লুনা ওয়া ইয়াহুজ্জুনা, তারা কবরও নামাজ পড়রা এবং হজও করে। ফোকা সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার ভাই হল কি জবাব দিবা যে নবী মরা নবী কইরায়, অথচ রসুল পাক সাল্লাল্লাহু ফরমায় যে নবী রাসূলগণ কবরও জীবিত এবং বিশেষভাবে রিজেক প্রাপ্ত। সুবহানাল্লাহ হোগা। হ্যাঁ, এরা নামাজ পড়রা, কবরও নামাজ পড়রা, শুধু তাই নয় হজও করেন তারা। আমরা পীর মুর্শিদে কইতা যে আমার লাগি আপনারা দোয়া করুন, যান মরার বাদে আমিও কবরে গিয়ে আপনারা লাগি দোয়া করব। আগে বুঝতাম না যে কবরে গিয়া দোয়া করবা গিলা। হ্যাঁ, কবরে গিয়া দোয়া করবা গিলা। হাদিস শরীফ আইছে, আমরা যে আমল করি, আমরা মৌতার গেছে আমরা আমল ফেস করা হয়, তারা বালা আমল দেখলে খুশি হইন, আর মন্দ আমল দেখলে তারা দোয়া করেন, আল্লাহ ওগুতারে ফতো আনো, ফতো আনো। সুবহানাল্লাহ হোক, সুবহানাল্লাহ। দোয়া করেন, মৌত হলে দোয়া করেন। মুহতারাম হাজিরিন, নবীজির দরবারও উম্মতর আমল যায়, যায়নি না যায় না? আরো জুড়ে কইতে বা যায়নি না যায় না? এই বিশ্বাস সকলের আসেনি? আরো জুড়ে হোক আসেনি? তাইলে আমরা যে মিলাদ শরীফ পড়লাম, মিলাদ শরীফের আমল করলাম, সিন্নি সালাত করলাম, এগুলা নবীজির কাছে যায়নি না যায় না? যায়, যায়নি? যায়। একটা হাদিস শুনুক, ইমাম জয়নুল আবেদিন রহমতুল্লাহ আলাইহির কাছে বর্ণনা করে হইল, এক ব্যক্তি প্রত্যেক দিন নবীজির রোজা শরীফ জিয়ারত যায় আর নবীজির গিয়ে সালাম দেয়। ইমাম জয়নুল আবেদিন নাম হইল তান আলী, তান আব্বার নাম ইমাম হুসাইন, তান দাদার নাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, তানুর নামও আলী। তো ইমাম জয়নুল আবেদিন রহমতুল্লাহ ওই ব্যক্তিরে ডাকাইয়া আনলা, আইনা কইলা, হে ব্যক্তি, তুমি প্রত্যেক দিন নবীজির রোজা শরীফ জিয়ারত করো, তার কারণ কি? তার জিয়ারত আও। তাই মনে করলা যে তার কাম কাজ নাই নি, খালিও আইয় রোজা শরীফ জিয়ারত করা, বাক্কা দূর থাকি আয়। তো সে জবাব দিল, হুজুর উহিব্বুত তাসলিমা, আমি নবীজিরে সালাম দেওয়া পছন্দ করি, এর লাগি কষ্ট করি আই। তখন তাই কইলা, হে ব্যক্তি শুনো, আমি তোমার একটা হাদিস শুনাই দিয়ার,
যেটা আমি আমার আব্বার থাকি আমার আব্বাই দাদার থাকি বর্ণনা করছি। সেই হাদিসটা তুমি শুনো। নবীজি ফরমাইছেন লা তাজালু কবরি ঈদা ওয়ালা তাজালু বুয়ুতাকুম কুবুরা সুম্মা সাল্লু আলাইয়া ওয়া সাল্লিমু হাইসুমা কুনতুম ফাসায়ুবাল্লাগুনি সালামুকুম ওয়া সালাতুকুম। তাই বলে একটা হাদিস শুনো যেটা আমি আমার আব্বার থেকে শুনছি, আমার আব্বার দাদার থেকে শুনছেন। আল্লাহ রসুল এরশাদ করেছেন যে আমি নবী মরার পরে তোমরা আমার কবরে ঈদ বানাইও না, খুশির জায়গা বানাইও না, বিনোদনের জায়গা বানাইও না, পার্কর জায়গা বানাইও না। ইলা আছে নানি কবরের খান্দাতকে মাজারের খান্দাতকে সেলফি তুলইন, কুর্তি আমুদ করইন, মাথুন না খানি নবী কোন ইতা কইরিও না আমার কবরের খান্দাতেই। আর তোমরার গড়েও কবর বানাইও না, কবর বানাইও না মানে গরুর নমাজ রোজা ইতা করিও, দোয়া দুরুদ তসবিহ তাহলিল কইরিও, আমি নবীরও সালাম দিও গড় থাইকা।